আসসালামু আলাইকুম। চলে এসেছি স্নো ইগল লর্ড ড্রামার আরও একটি এপিসোড নিয়ে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ডংব ডিমন লর্ড পর্যন্ত পৌঁছানোর জন্য একটি প্ল্যান করে, আর সেই প্ল্যানটি তারা কি করেছিল তা আমাদেরকে বলা হয় না। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতেই দেখি চিকুবাই রাজাকে ডংবর প্ল্যান জানায়। রাজা বলে, ডংবর উপর আমার ভরসা আছে, সে যা করতে চাইছে সেটা নিশ্চয়ই ডিমন কোর্ট পর্যন্ত পৌঁছানোর জন্য হেল্পফুল হবে। চিকুবাই তাতে সম্মতি জানায়। এরপর রাজা বলে, যেহেতু ডংবো এখন থেকে আমাদের একাডেমিতে কাল্টিভেশন করবে, আমি আশা করব তুমি তার কাল্টিভেশনের দিকে একটু বেশি খেয়াল রাখবে। সে খুব স্মার্ট একটি ছেলে, সে ফিউচারে ড্রাগন রাজ্যের একজন বড় ডুকুই মার্শাল যোদ্ধা হবে। এরপর জেবিনের কারাগার দেখানো হয়। জেবিনের দায়িত্বে থাকা দুইজন সৈন্য কথা বলছিল। তারা বলে, শুনেছি যারা ডিমনদের সাথে যুক্ত তাদের সবাইকে মেরে ফেলা হবে, তারা সত্যিটা স্বীকার করুক বা না করুক। আর সিনিয়র স্টুডেন্টকেও তারা সুইসাইড করতে বাধ্য করেছিল। তখন একজন সৈন্য বলে, জেবিন অনেক দুর্বল, তাই তার এখানে একজন পাহারাদার থাকলেই হবে, আর আমার শরীরটাও ভালো নেই, তাই তুমি একা এখানে থাকতে পারো। এরপর একজন সৈন্য চলে যায়। তাদের সমস্ত কথা জেবিন শুনতে পায়, আর সে ভাবে বাঁচতে হলে তাকে এখান থেকে পালাতে হবে, নইলে সে নিশ্চিত মারা যাবে। আর সে এখান থেকে পালিয়ে ডেমন মাস্টার জিয়াং এর কাছে যাবে বলে ঠিক করে। আর সে তার সম্পূর্ণ পাওয়ার দিয়ে পুরো কারাগার ভেঙে ফেলে, আর ওই গার্ডকে আহত করে সে পালিয়ে যায়। সমস্ত সৈন্যরা তাকে খুঁজতে থাকে। তখনই কালো পোশাক পরিহিত একজন লোক এসে বলে তাকে পালিয়ে যেতে, আর সে তাকে পালাতে সাহায্য করবে। এরপর জেবিন চলে যায়। এটা আর কেউ নয়, ডংবো ছিল, আর এই সমস্ত কিছু তারই প্ল্যান ছিল। ডিমন লর্ড অব্দি পৌঁছানোর জন্য তাদের জেবিনকে প্রয়োজন, কারণ সে এখান থেকে পালিয়ে নিশ্চিত ডিমন মাস্টারের সাথেই দেখা করবে, আর তাকে পেয়ে গেলে তারা ডিমন লর্ড অব্দি পৌঁছাতে পারবে। এদিকে আমরা কিংসিকে দেখি। বেচারা তো এখনো নীল ডাউন হয়ে বসে আছে মাস্টারের স্টুডেন্ট হওয়ার জন্য। তখনই জিরং তার জন্য খাবার নিয়ে আসে, কারণ সে সারাদিন না খেয়ে আছে। কিংসি তা খেতে চায় না, তার ভীষণ মন খারাপ, কারণ মাস্টার তাকে এখনো কাল্টিভেশন শেখাতে রাজি হয়নি। জিরং বলে, তুমি খাবার খেয়ে নাও, আমি তোমাকে সাহায্য করব মাস্টারকে রাজি করাতে। কিংসি খাবার খেয়ে নেয়। জিরং তাকে কিছু একটা শিখিয়ে দেয়, আর কিংসি জোরে জোরে কবিতা পাঠ করছিল, যার জন্য মাস্টার ঘুমাতেও পারছিল না। তিনি জিরংকে ডেকে বলেন তাকে আওয়াজ করতে নিষেধ করতে। জিরং বলে সে রাতে ভয় পাচ্ছে, তাই এসব বলছে। আর সে মাস্টারকে রিকোয়েস্ট করে আজ রাতটা কিংসিকে এখানেই থাকতে দেওয়ার জন্য। মাস্টার রাজি হয়ে যায়। এটা শুনে কিংসিও ভীষণ খুশি হয়ে যায়। পরের দিন ডংবো, চিকুবাই আর জিঙ্কি জেবিনকে ফলো করছিল। জেবিন একটি ঘরের দেয়ালে তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করে ঘরের ভিতরে ঢুকে যায়। ডংবোরা তাদের উপর নজর রাখছিল। তখনই সেখানে ইউই আর তার সার্ভেন্ট আসে। ইউই এখানে কাল্টিভেশন শিখতে এসেছে, কারণ সে ডংবোর সাথে সাংফাং একাডেমির স্টুডেন্ট হয়ে কাল্টিভেশন করতে চায়। আর সাংফাং একাডেমিতে স্টুডেন্ট হিসেবে চান্স পেতে হলে তাকে অবশ্যই ডুকুই বা মার্শালের যে কোনো একটি পাওয়ার অর্জন করতে হবে। তার সার্ভেন্ট ডংফাংকে বলে ইউই তাকে ভীষণ মিস করছিল। এসব শুনে ডংফাং জিঙ্কির দিকে বারবার তাকাচ্ছিল। এরপর চিকুবাই সেই ঘরের পিছন দিকে গিয়ে দেখে জেবিনকে ডিমন মাস্টার মেরে ফেলেছে, কিন্তু তারা ডিমন মাস্টারকে ধরতে পারেনি। সে পালিয়ে যায়, আর তার কাছ থেকে একটি গোল্ডের কয়েন পড়ে যায়, যেটা দেখে চিকুবাই বলে এটা ব্লাডশেড টারবানের কয়েন। আর ব্লাডশেড টারবান হচ্ছে একটি ডাক্তারখানা। এরপর ডেমন মাস্টার ডেমন লর্ডের সাথে দেখা করে। ডিমন লর্ডকে সে বলে সে জেবিনকে মেরে ফেলেছে। লর্ড বলে তাকে আরও অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল। তার বোকামির জন্য আমরা সেই স্টোনটি হারিয়ে ফেলেছিলাম, যেটা এখন ফিরে পাওয়া প্রায় অসম্ভব। লর্ড ডেমন মাস্টারকে বলে সমস্ত ডিমনদের নিয়ে নানকিন সিটিতে আক্রমণ করতে, আর সেখানে বন্দি থাকা সমস্ত ডিমনদের মুক্ত করতে হবে। এখন তাদের প্ল্যান হচ্ছে ডিমন গডকে মুক্ত করা। এরপর আমরা নানকিন সিটির দুজন প্রিন্সকে দেখি। তাদের একজনের নাম হং আর একজনের নাম বরং। বরং হংকে জিজ্ঞেস করে তাদের আন্টি হঠাৎ তাদের এই কুয়ো কেন পাহারা দিতে বলল, তার এখানে দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগছিল না। হং বলে অনেক বছর আগে ডিমনরা ড্রাগন রাজ্যে আক্রমণ করতে এসেছিল, আর তখন সমস্ত মার্শাল মাস্টাররা মিলে ডিমন গড সহ আরো অনেক তার সৈন্য ডিমনদের বন্দি করে এখানে সিল করে রেখেছিল। বরং বলে তাহলে সে তো এখন বন্দি, আমাদের এখানে পাহারা দেওয়ার কি দরকার, তুমি দাও, আমি এখান থেকে গেলাম বলে সে চলে যায়। হং বলে আন্টি যেহেতু বলেছে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। বরং সমস্ত সৈন্যদের নিয়ে ড্রিঙ্ক করতে চলে যায়, আর হং একাই পাহারা দিচ্ছিল। এদিকে ডংবো সেই মুদ্রাটি রাজাকে দেখায়। সেখানে সমস্ত মাস্টাররাও ছিলেন। সবাই বলে এটা ব্লাডশেড টারবানের কয়েন।
ব্লাডশেড টারবানের মাস্টার ওই 5 জন মাস্টারের সাথে ডেমন গডকে বন্দি করেছিলেন, কিন্তু এখন সে তাদের সাথে কোনো মিটিং অ্যাটেন্ড করে না। আর বাকি মাস্টাররা বলে থাকে সে তার ডাক্তারখানার পিছনে ডিমনদের নিশ্চয়ই সাহায্য করছে। রাজা সিদ্ধান্ত নেয় তারা সবাই ব্লাডশেড রাজ্যে যাবে মাস্টারের সমস্ত রহস্য জানতে। এদিকে সন্ধ্যার পর ডিমন মাস্টার ডিমনদের নিয়ে আসে সেই কুয়োর কাছে। হং ভাবে তারা সাধারণ মানুষ, সে তাদের নিষেধ করে এদিকে আসতে। তখনই ডিমন মাস্টার সেই বাঁশি বাজাতে শুরু করে, আর সমস্ত ডেমনরা হংদের উপর আক্রমণ করে। হংয়ের সাথে তখন কিছু সংখ্যক সৈন্য ছিল যারা ডিমনদের সাথে লড়াই করে পারছিল না। বাকি সৈন্য তো বরংয়ের সাথে ড্রিঙ্ক করে মাতাল হয়ে পড়েছিল। যদিও পরে তারা সবাই আসে, কিন্তু তারা কেউ ডিমনদের সাথে লড়াই করে পারছিল না। ডেমনরা তাদের সবাইকে মেরে ফেলছিল। বরং দৌড়ে বাড়ি যায় আর তার আন্টিকে ডেকে নিয়ে আসে। সে এসে ডিমনদের সাথে ফাইট করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিলেও ততক্ষণে সেই সিল করা গেটটি অনেক ড্যামেজ হয়ে যায়। এরপর ডিমন মাস্টারও পালিয়ে যায়। লিয়াং সেই সুরক্ষা বেরিটাকে কিছুটা স্বাভাবিক করে বরংকে একটি থাপ্পড় দিয়ে দেয়। তার কাজে অবহেলার জন্য আজ অনেক বড় একটি বিপদ ঘটে যেতে পারত। এরপর সে ডাউস টেম্পলে যায় আর সমস্ত মাস্টারদেরকে ডিমন হামলার ঘটনা খুলে বলে। তারা সবাই চিন্তিত হয়ে যায়। এরপর তাদের পাওয়ার দিয়ে সেটা ঠিক করে। তারা লিয়াংকে অনেক কথা শোনায় আর বলে তোমার উপর দায়িত্ব দিয়ে মনে হচ্ছে আমরা ভুল করেছিলাম। লিয়াং তাদের কাছে ক্ষমা চায়। এরপর তাদের মাঝে একজন মাস্টার বলে তাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। লিয়াং বলে সে তার বংশের নেক্সট জেনারেশনকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে। এটা শুনে হং আর বরং তো ভয় পেয়ে যায়। বরং বলে এই সিদ্ধান্ত বদলে নিন, সামান্য একটা ভুলে অনেক বড় বিপদ হতে পারে, আমরা এটি রক্ষা করতে পারবো না। তাদের আন্টি বলে আজকে প্রবলেম হয়েছে কারণ তোমরা কাল্টিভেশন জানো না। তোমাদের আরো স্ট্রং করে গড়ে তোলার জন্য সাংফাং একাডেমিতে পাঠানোর ব্যবস্থা করেছি। তোমরা সেখানে কাল্টিভেশন করবে। মনে রেখো আমারও তোমাদের মতো পাওয়ার ছিল না, কিন্তু সাংফাং একাডেমি থেকে আমি পাওয়ার অর্জন করেছি। অনেক বড় বড় ম্যাজিশিয়ানরাও সেখানে কাল্টিভেশন শিখেছে। হং বলে আমরা অবশ্যই যাব আর আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখবো। এই সমস্ত কথা শুনে বরংও রাজি হয়। এদিকে সব মাস্টাররা ডিমন হামলা নিয়ে ভীষণ চিন্তিত ছিল। তাদের মাঝে একজন বলে লিয়াংকে ক্ষমা করা উচিত হয়নি, সে ভীষণ দায়িত্বজ্ঞানহীন। সব মাস্টাররা তাকে শান্ত হতে বলে আর তারা ঠিক করে সবার আগে তাদের ডিমন লর্ড পর্যন্ত পৌঁছানোর জন্য ক্লু খুঁজতে হবে। তাই এখন ব্লাডশেড রাজ্যে যাওয়া উচিত। এরপর ব্লাডশেড রাজ্য দেখি যেখানে ডিমন মাস্টার মেডিসিন নিতে এসেছিল। সেখানে থাকা ডাক্তার বলে তোমার শক্তি অনেক ড্যামেজ হয়েছে, আর সে তাকে মেডিসিন দেয় যেটা খেলে সে তার শক্তি ফিরে পাবে। সে যাওয়ার সময় মাস্টার এমিকে দেখে, তাদের দেখে মনে হচ্ছিল তারা পরিচিত। এমি সেই ডক্টরকে জিজ্ঞেস করে সেই মাসে কতবার মেডিসিন নিতে এসেছে। ডক্টর বলে সে 3বার এসেছিল। এমি বলে সে 3বার মেডিসিন নিয়েছে, তবু একটা টাকাও দেয়নি। সেই ডাক্তার বলে সে অনেক বেশি আহত, আর তার ক্ষত দেখে আমি বুঝতে পেরেছি তাকে চিকুবাই আহত করেছে। আর চিকুবাই ডাউস টেম্পলের সাংফাং একাডেমিতে ফিরে এসেছে। ইয়ামি বলে তাদের মাঝে যাই থাকুক না কেন তাতে আমার কিছু যায় আসে না, আমার রাজ্যে কোনো প্রবলেম না হলেই হলো। তখনই সেখানে ডংফাংরা সবাই চলে আসে আর তারা বলতে থাকে তুমি নিশ্চয়ই ডিমনদের কোনো সাহায্য করছো। এমি বলে আমি তাদের কোনো সাহায্য করছি না, আমি একজন চিকিৎসক আর আমার এখানে যেই চিকিৎসা নিতে আসে আমি তাদেরকে অবশ্যই সাহায্য করব। এরপর তারা ইয়ামিকে সেই কয়েনটি দেখায়। ইয়ামি বলে এটা দিয়ে তোমরা কি বোঝাতে চাও, যে কেউ এটা অ্যাক্সিডেন্টালি ফেলে আসতে পারে। একজন মাস্টার বলে তুমি একজন ডিমনকে সাহায্য করছো আর আমরা সেই ডিমনের খোঁজ চাই। তুমি ড্রাগন মাউন্টেনের একজন রক্ষক হয়ে এরকম কাজ কি করে করতে পারো? এমি বলে আমি আগেও বলেছি আমি এখানে শুধু চিকিৎসা করি, আমার এখানে কোনো ডেমন আসেনি। মাস্টাররা তার পুরো হসপিটাল সার্চ করে দেখতে চায়, কিন্তু এমি নিষেধ করে আর তাদের মাঝে ফাইট শুরু হয়। ডংবো আর জিঙ্কি সবগুলো ঘর সার্চ করে দেখছিল। এদিকে ডিমন মাস্টারকে দেখি সে একটি ঘরে তার ট্রিটমেন্ট নিচ্ছিল। সে বাইরে জিঙ্কি আর ডংবোকে দেখতে পায়, তাই সে ঘরে লুকিয়ে পড়ে। জিঙ্কি সেখানে যেতে চাইলে এমি চলে আসে আর তাদেরও ফাইট হয়। এরপর সব মাস্টাররা সেই ঘরে গিয়ে দেখে সেখানে ডিমন মাস্টার নেই। তারা ইয়ামির কাছে ক্ষমা চেয়ে চলে যায়, কিন্তু ডংবো আর জিঙ্কি তাদের দিকে একটি সন্দেহজনক চোখেই তাকাচ্ছিল। এরপর দেখি ডিমন মাস্টার সেই ঘরেই লুকিয়েছিল আর সে এমিকে জিজ্ঞেস করে সে কেন তাকে সাহায্য করেছে। এমি বলে আমি আমার হসপিটালের নাম খারাপ হোক সেটা চাই না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। ডিমন মাস্টার এমিকে রিকোয়েস্ট করে তাকে আরো 2 দিন সময় দেওয়ার জন্য
আর বলে তার জন্য আর কোনো প্রবলেম হবে না। এমি তাকে আর কিছু বলে না, সে চলে যায়। এরপর মাস্টার মনে মনে ভাবে যে করেই হোক তার এবারে প্ল্যান সাকসেস হতে হবে, নইলে ডেমন লর্ড তাকে ছাড়বে না। তার জন্য তাকে এখানে থাকতে হবে। ডংবরা অলরেডি তার খোঁজ জেনে গেছে। এরপর এদিকে কিংসিকে দেখি, সে প্র্যাকটিস শেষে তার মাস্টারকে বলে সে তার সকালে প্র্যাকটিস শেষ করেছে, তাই তাকে যেন নতুন একটি স্কিল শিখিয়ে দেয়। মাস্টার বলে শিখাবো, তার জন্য তোমার আমার পুরো বাড়ি পরিষ্কার করে দিতে হবে। কিংসি রাজি হয়ে যায়। মাস্টার তাকে একটি ঝাড়ু দেয় আর বলে এটা দিয়ে পরিষ্কার করতে, কিন্তু সেটা ছিল জাদুর ঝাড়ু, যেটা কিংসি নিজের কন্ট্রোলে নিতে পারছিল না। সে অনেক চেষ্টার পর সাকসেস হয়। মাস্টার তার জাদু শেখার ধৈর্য পরীক্ষা করার জন্য এটা করেছিল। এদিকে চিকুবাই তার প্রেমিকার জন্য ফুল নিয়ে আসে আর বলে সামনে তাদের একাডেমিতে পরীক্ষা নেওয়া হবে। তার অনেক স্বপ্ন আর পরিশ্রমে গড়ে তোলাই এই একাডেমি। জিয়াউহি তাকে তার হাতে বানানো একটি পোশাক দেয়। চিকুবাই অনেক খুশি হয়, তাকে জড়িয়ে ধরে। বাইরে থেকে জিয়াউহির বোন তাদের দেখছিল। এদিকে জিঙ্কি ডংবোর থাকার জন্য ঘর দেখিয়ে দেয়। এরপর সে চলে যায়। ডংবা সারাদিনের সকল ডুকুই মাস্টারদের সাথে লড়াই করে তাদের স্কিলগুলো মনে করে প্র্যাকটিস করছিল। বাইরে জিঙ্কি অনেক উদাসীন হয়ে বসেছিল। কিছুক্ষণ পর ডংবো তার কাছে আসে আর সে জিঙ্কির সাথে কথা বলছিল। সে ডুকুই পাওয়ার নিয়ে জিঙ্কির কাছে অনেক কিছু জিজ্ঞেস করে। জিঙ্কি বলে এটার জন্য অনেক কাল্টিভেশনের প্রয়োজন, নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ডিমনদের থেকে নিজেদের রক্ষার জন্য ডুকুই অনেক জরুরি। ডংবো তার দিকে তাকিয়ে থাকে। জিঙ্কি জিজ্ঞেস করে কি হয়েছে, সে এভাবে কি দেখছে। ডংবো বলে যদি আমি ডুকুই জানতাম তাহলে হয়তো আমার বাবা মাকে সেভ করতে পারতাম। আর বলে তোমার জাদুকরী শক্তির স্কিল একদম আমার মায়ের মতো, তাই আমার মাঝে মাঝে তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে যায়। আর তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারা দুজন দুজনের যে কোনো বিপদে পাশে থাকার প্রমিস করে। আর তারা দুজন ধীরে ধীরে খুব ভালো বন্ধু হয়ে যাচ্ছিল। আজকের মতো এ পর্যন্তই।